হ্যালো বন্ধুরা, আজকে ভাবলাম একটু চিড়ের পরোটা বানাবো। তো চলুন সেই রেসিপি আপনাদের সাথে এটা ভালোভাবে ধুয়ে নেব। দেখুন, নাহলে চিড়েতে কত নোংরা থাকে, ধান থাকে, এগুলো ভালোভাবে ধুলেই এটা পরিষ্কার হয়ে যাবে। তো আমি চিড়েটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চিড়েটা আমি সিদ্ধ করে নেব। ভালোভাবে ধোয়া হয়েছে দেখেছেন, এর থেকে ভালো পরিষ্কার আর হবে না। এবার এটা আমি সিদ্ধ করতে বসাবো। চিড়েটা একভাবে লাড়তে হবে, না হলে তলে বসে যাবে। তো আমার চিড়েটা দেখুন সিদ্ধ হয়ে গিয়ে হাঁড়িটাও ভরে গেছে। এবার এটা হাঁড়ির থেকে বের করে নেব। মা ঢেলে দিচ্ছে চিড়েটা। চিড়েটা ছেঁকে নিলাম ঝুড়ির মধ্যে। এতে কি হবে, চিড়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা পুরোটাই ঝরে যাবে। তো আমি চিড়েটা পুরোটাই ছেঁকে নিয়েছি ঝুড়ির মধ্যে। তো এর মধ্যে পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। চিনির মধ্যে গরম গরম চিড়েটা দিলে চিনিটা গলে যাবে। আলাদা করে চিড়িটা গুঁড়ো করতে হবে না, আর কিছুই না। খেয়ে নিলাম। এরপর বাকি চিড়েটাও দিয়ে আমি চিনিটা ভালোভাবে এর সাথে মাখিয়ে নেবো। দেখুন, চিড়েটা প্রথমে কত ঝরঝরে ছিল, এবার চিনি দেওয়ার কারণে এর মধ্যে জল জল ভাবটা বেশি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে গেলে এটা আপনারা রুল ময়দা দিয়েও মাখতে পারেন, কিন্তু রুল ময়দা দিয়ে করলে অনেকটা শক্ত শক্ত হয় পরোটাটা। আর এই রকম আটা দিয়ে মাখলে এটা খেতে বেশ নরম হবে। তো এটা আমার ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি এটা আবার মাখতে নেব। তো মা প্রথমে চিড়েটা দু জায়গায় ভাগ করে নিল। এরপরে অল্প অল্প করে আটা দিয়ে এটা মাখা হবে। এটা গরম আছে, চিড়েটাকে খুব বেশি ঠান্ডা হতে দেবো না, তাহলে ভালোভাবে জিনিসটা মাখানো যাবে না। এতেও চ্যাটচ্যাট করবে, কিন্তু তুলনামূলক অনেকটা কম। তো আমাদের চিড়েটা আটার সাথে মাখা হয়ে গেছে। এবার আমরা এগুলো সব লেচি কেটে নিচ্ছি। তো আমাদের লেচিগুলো রেডি হয়ে গেছে। এখানে বেলা চলছে। এবার আমরা পরোটাগুলো ভেজে নেব। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। চিড়েটা যেহেতু সেদ্ধ করা আছে, এটা করতে বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ির মধ্যেই ভাজা হয়ে যাবে। এটা ভালোভাবে ছাঁকা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দেবো। এটা জাস্ট এবার উল্টে পাল্টে ভেজে নেবো। তেল গ্যাসের আঁচটা খুব হাই ফ্লেভারে রাখলে এটা পুড়ে যাবে। এটা হালকা আছে ভেজে নিতে হবে। দেখুন, এটা আমার হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো আমার এই পরোটাগুলো ভাজা হয়ে এসছে। আপনারা চাইলে এগুলো একটা করেও ভাজতে পারেন, দুটো করেও ভাজা যেতে পারে, কোনো সমস্যা নেই। সব ভাজা হয়ে গেল। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।